সাধারণ শিক্ষক থেকে অর্থনীতিবিদ হলেন ক্ষুদ্র ঋণের প্রবক্তা। তার প্রশংসা দুনিয়া জুড়ে। শান্তিতে জয় করলেন নোবেল। নামিদামি বিশ্ব নেতারাও এখন তার ঘনিষ্ঠ বন্ধু। বিশ্বখ্যাত সেই ব্যক্তি বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এবার ধরেছেন বাংলাদেশের হাল। সাদাসিধে চালচলন ও সরল কথায় সহজেই তিনি কাছে টেনে নিতে পারেন সাধারণ মানুষকে। একজন বাংলাদেশির অবিস্মরণীয় এক অর্জনের দিন। বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় নোবেল পুরস্কার পেয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্যতম উচ্চতা আসীন করেছিলেন বাঙালি ও বাংলাদেশকে। ছিলেন শিক্ষকতা পেশায়, সেখান থেকে ব্যাংক প্রতিষ্ঠা। পরে ওই ব্যাংককে সাথে নিয়ে শান্তিতে নোবেল পান তিনি। সুনাম কুড়াতে থাকেন বিশ্বব্যাপী। ভূষিত হন বিশ্বের প্রায় 150 পুরস্কারে। ডক্টর মোহাম্মদ ইউনূস দারিদ্রতার বিরুদ্ধে সংগ্রাম শুরু করেন চট্টগ্রামের জোবরা গ্রাম থেকে। ক্ষুদ্র ঋণ বিতরণের মাধ্যমে পাল্টাতে থাকেন দরিদ্র মানুষের জীবনমান। জোবরা গ্রামের নবযুগ খামার থেকে পর্যায়ক্রমে 1976 সালে প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক। সামাজিক ব্যবসার মাধ্যমে দারিদ্রতার বিরুদ্ধে লড়াই কেবল দেশেই নয়, ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। তবে নিজ দেশেই গত 1.5 দশকের বেশি সময় ধরে কোণঠাসা ছিলেন নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ। কর্তৃত্ব হারিয়েছিলেন নিজের প্রতিষ্ঠিত সেই গ্রামীণ ব্যাংকের। বিভিন্ন মামলায় আদালতে বারবার হাজিরা দিতে হয়েছে অধ্যাপক ইউনূসকে। ছিলেন গ্রেফতারের আশঙ্কায়ও। এর আগে নোবেল পুরস্কার অর্জনের মাত্র 5 মাসের মাথায় 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনৈতিক দল গঠনের কার্যক্রম শুরু করে পরে পিছু হটেন তিনি। সে সময় শেখ হাসিনা ও খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে -2 ফর্মুলা বাস্তবায়নে তাকে ঘিরেছিল নানা আলোচনা। এরপর 2009 সালে শেখ হাসিনা সরকার ক্ষমতা এলে রোষানলে পড়েন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে কখনো সরকারের তীব্র সমালোচনা শোনা যায়নি এই নোবেল বিজয়ের কণ্ঠে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের পর আবারও আলোচনা শীর্ষে আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শিক্ষার্থী, সুশীল সমাজ ও রাজনৈতিক দলগুলোর সম্মতিতে বাংলাদেশে প্রথমবারের মতো সরকার প্রধান হয়েছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষুদ্র ঋণের প্রবক্তা, গরিবের ব্যাংকার, সামাজিক ব্যবসার অগ্রদূত আর নোবেল জয়ের উপাধির সঙ্গে তার বর্ণাঢ্য কর্মময় জীবনে যুক্ত হয়েছে সরকার প্রধানের পরিচয়ও। সরকার পরিচালনার অংশ হওয়ার অভিজ্ঞতা তার আগেও রয়েছে। 1996 সালে বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন এই অর্থনীতিবিদ। সেই অভিজ্ঞতায় এবার নেতৃত্ব দেবেন দেশ পরিচালনায়। ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে 1.5 দশকের বেশি সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন হলে এই আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের ডাকে সাড়া দিয়েছেন দারিদ্র্য বিমোচনে কাজ করে যাওয়া এই অর্থনীতিবিদ। দেশের হাল ধরতে স্বল্প সময়ের নোটিশে প্যারিস থেকে চলে এসেছেন 84 বছর বয়সী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অথচ শান্তিতে নোবেল জয়ের পর বিশ্বজুড়ে দেশের সুনাম কুড়িয়ে আনা এই ব্যক্তিত্বকে কদিন আগেও কিছুদিন পর হাজির হতে হয়েছে আদালতের প্রাঙ্গণে। এবছরের 4 মার্চ দুর্নীতি দমন কমিশনের টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দায়ের করা মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন তিনি।